জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ ফরিদপুরে এবং ফরিদপুরের যত সংকট এবং সম্ভাবনা রয়েছে সেসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা। আপনার কাছে একটু জানতে চাইবো যে ফরিদপুরের মানুষ অনেক সংকটের কথা বলেছে, তার মধ্যে একটি রাস্তা হচ্ছে ভাঙা পর্যন্ত গিয়েছে প্রায় ৩৫ কিলোমিটার এবং বিভিন্ন জেলায় ওই রাস্তা দিয়ে যাওয়া, মানুষ খুব ভোগান্তির কথা বলছে। আপনার অবগত কিনা বিষয়টি? জি ধন্যবাদ। আমরা আসলে ফরিদপুরে সবাই এই বিষয়টি নিয়ে অবগত এবং এই বিষয়ে কার্যক্রমে চলমান রয়েছে। আপনার রাস্তাটির অধিগ্রহণ কার্যক্রম চলছে। এই মুহূর্তে অধিগ্রহণ কার্যক্রম চলমান হলে পূর্ণাঙ্গ রাস্তার কাজ শুরু হবে। আর এই মুহূর্তে যে রাস্তাটিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনার ঝামেলাগুলো নিরসনে বা এই মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে পিএমপি মেজর 2 প্রজেক্টের আওতায়। 2টি ধাপে এখানে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। আশা করা যায় মেইনটেনেন্স কার্যক্রম সমাপ্ত হলে এই রাস্তাটির যে বর্তমান জনগণ যে ভোগান্তিটা পোহাচ্ছে সেটা অনেকটা লাঘব হবে। একটু অধিগ্রহণের বিষয়টি স্পষ্ট যদি করতেন। ধন্যবাদ। আপনি জানেন যে অধিগ্রহণ আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। অধিগ্রহণ প্রক্রিয়াতে শুরুতে জমির মালিককে নোটিশ দেওয়া হয়, সেটা নিয়ে যদি কেউ আপত্তি দেয় সেই আপত্তি শুনানি করতে হয়। শুনানি নিষ্পত্তি সাপেক্ষে আসলে সেই জমিটির চূড়ান্তভাবে অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হয়। দীর্ঘ প্রসেস সম্পাদন হতে একটা সময় লেগে যায়। সেটা আসলে আপনার আইনগত বিষয় এবং জনগণের অধিকার কোনোভাবে যেন খর্ব না হয় সেটা হয়। আমি একটু শহরের বিষয়ে আসতে চাচ্ছিলাম যে যানজট, অনেকের অভিযোগ যে একটা যানজট মুক্ত শহর চায় তারা, মানে এই বিষয়ে কি আপনারা কোনো কার্যক্রম কিংবা কোনো কিছু আছে? আমাদের জেলা প্রশাসক স্যার এবং এইখানে যারা এই স্টেক হোল্ডারগুলো আছে, আমাদের পুলিশ বিভাগ বা অন্যান্য দপ্তরের সাথে, সভা বা অন্যান্য দপ্তরের সাথে আমরা বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটা কিভাবে কমানো যায়। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা আমাদের নজরে আসে সেটা হচ্ছে গিয়ে 3 হুইলার বা অটো যে অনুমোদিত যে যানবাহনগুলো যেগুলো শহরের মধ্যে প্রবেশ করে শহরকে এই জ্যামের সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেইটা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। নদী ভাঙন নিয়ে কি আপনারা কোনো স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা আছে? ভাঙন প্রবণ এলাকা সেই জায়গাগুলোতে প্রোটেকশনের ব্যবস্থা সম্পাদিত হয়েছে। যদি বর্ষাকালে অতিবৃষ্টি বা অতিরিক্ত বর্ষার কারণে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিকভাবে সেই অংশটা সমাধান করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ আমরা সকলেই প্রস্তুত রয়েছি। কোনো ভালো পরিকল্পনার বিষয় থাকলে জানতে চাই উন্নয়নের ক্ষেত্রে। জি ধন্যবাদ। আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা স্যার 3 বছর মেয়াদী একটি অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা সাজিয়েছেন। সেখানে যেমন হচ্ছে গিয়ে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা কিভাবে মনিটর করা যাবে, সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত সেগুলো বিষয় রয়েছে। শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজ করা যায়, বিশেষ করে আপনি জানেন এখানে বেশ কয়েকটা চরাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের শিক্ষার্থীদের কিভাবে মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত করতে পারি সে বিষয় নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে একটা নদী রয়েছে শহরের মধ্যে, কুমার নদ, সেটাকে কিভাবে অবৈধ দখলমুক্ত করতে পারি। পরিবেশ দূষণের সাথে সংশ্লিষ্ট আপনি জানেন যে ইট ভাটাগুলো বা হচ্ছে অবৈধ ইট ভাটাগুলোকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায়, বা অবৈধভাবে বালু কাটা বা এই ধরনের বিষয়গুলো কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই বিষয়কে সামনে রেখে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা যায় যে আমরা সময় পেলে সেগুলোর একটা ফলপ্রসূ প্রভাব দেখতে পাবো। আপনাকে আমাদের ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ফরিদপুরে ছিল, কথা বলেছে সাধারণ মানুষের সাথে এবং সেই সাথে এখন কথা বলা হলো ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, ওনার সাথে কথা বললাম। তো ডিবিসি এক্সপ্রেস আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।